নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম ২৩ এবং ভোটার হবার বয়স ১৬ বছর করার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া ৭২-এর সংবিধান নিয়েও তাদের রয়েছে নিজস্ব পর্যবেক্ষণ। আর এসব নিয়েই কাল কমিশনে লিখিত মতামত দিচ্ছে তারা। পাশাপাশি রাজনীতির সুযোগ পেলে নৈরাজ্য সৃষ্টি করবে আওয়ামী লীগ। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রস্তাব জমা ও সমন্বয় কমিটি পরিচিতি উপলক্ষে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন। এতে জানানো হয় রোববারই এসব প্রস্তাব কমিশনে জমা দেবেন তারা। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, কমিশন ১৬৬টি সংস্কার প্রস্তাবের ১১১টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব জানালেও এসব সুপারিশের উপর আলোচনার প্রয়োজন রয়েছে। ১১১টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই ১১১টা বাছাই করলেন। এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রশ্নে তুষার বলেন, এই দলটি দেশবিরোধী শক্তি, সুযোগ পেলে দেশ অস্থিতিশীল করতেই মাঠে নামবে তারা। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে, সেটা সবসময় থাকবে। এছাড়া ৭২-এর সংবিধান গ্রহণযোগ্য নয় দাবি করে দেশে নতুন সংবিধান প্রয়োজন বলেও জানান নাগরিক পার্টির এই যুগ্ম আহ্বায়ক। গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আর মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।